ডিএ নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু ডাক দিয়েছে শুধুমাত্র 4টি সরকারি কর্মচারী সংগঠনকে। এই নিয়ে কিন্তু ক্ষোভ অন্যান্য সংগঠনগুলিতে। বিশাল বড় আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে। তো আগামী 30শে মে কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে কিন্তু বসবেন। এই বৈঠকে নিয়েই কিন্তু এবার সরকারি কর্মচারী সংগঠনের মধ্যে ক্ষোভের পঞ্জীভূত হয়েছে। ওই দিন কিন্তু বেলা 11টা নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রী 4 সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়া আরও ওই বৈঠকে ডাক পেয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের এবং ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ। মুখ্যমন্ত্রী কেবলমাত্র 4টি সংগঠনকে নিয়ে ডিএ সংক্রান্ত বৈঠক করবেন কেন, এই সংক্রান্ত প্রশ্ন ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারী সংগঠনগুলি। এ প্রসঙ্গে ক্ষোভের সুরে সিপিএমের শপথিত কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী যে দলেরই হন না কেন তাকে সবসময় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি কাজ করতে হবে, কিন্তু বৈঠকে ডাকার ক্ষেত্রে কিন্তু আমরা নিরপেক্ষতা দেখাতে পেলাম না। 2011 সালে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পে কমিশন এবং অন্যান্য দাবি দেওয়া নিয়ে বরাবর তৎকালীন সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন কোঅর্ডিনেশন কমিটি। এমনকি তৎকালীন সরকারের রোশনিলে পড়ে আমাদের বহু সহকর্মী জেলে যেতে হয়েছিল। আমরা যারা এতদিন ধরে আন্দোলন করছিলাম তাদের কিন্তু আন্দোলনের মর্যাদা দিল না সরকার। আমরা আশা করি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রেখে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের মতামত শুনতে আলোচনার দরজা খোলা রাখবেন। বৈঠকের ডাক পাওয়া সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না এটা সম্পূর্ণ সরকারের বিষয়। এক্ষেত্রে আমাদের ডাকা হয়েছে ডিএ নিয়ে। আমরা যে দীর্ঘদিনের লড়াই করছি তা মুখ্যমন্ত্রী জানেন, যে কারণেই তার এবং রাজ্য সরকারের মনে হয়েছে যে ডিএ সংক্রান্ত কোনো নিষ্পত্তি করতে গেলে আমাদের মতামতের প্রয়োজন, তাই হয়তো আমাদের বৈঠকে রেখেছে। তবে একটু বলতে পারি যে রাজ্য সরকারের কাছে সমস্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের দাবি তুলে ধরব। তার আরও সংযোজন যে বিগত সরকারের মুখ্যমন্ত্রী তো রাজ্য সরকারি কর্মচারীদের অস্পৃশ্য মনে করতেন। ডিএ ছাড়াও অনেক বিষয় যা নিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মতামত নেওয়া বিগত সরকারের উচিত ছিল, সেক্ষেত্রে কিন্তু তারা তেমনটা করেনি বলে তিনি জানিয়েছেন। বর্তমানে রাজ্য অন্তত আমাদের মতো লড়াকু সংগঠনের মতামত জানতে আলোচনা পরিসর খোলা রেখেছে। আমরাও বৈঠকে খোলার মনে আমাদের দাবি দাওয়াগুলি বর্তমান মুখ্যমন্ত্রীকে জানাবো। তো আশা করছি আজকে ভালো ছিল, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ। দেখা যাবে কিছু কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি। এখানে সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলো বাংলার মহাকবিগুলো রয়েছেন তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ।